ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। এবং ওর সাথে যারা জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে ওর যে লেখালেখিগুলো আছে যেমন কাব্যগ্রন্থ, ওটা যেন পাঠ্যপুস্তকে যেন অ্যাড করা হয় এবং ওর জীবনীটার জন্য পাঠ্যপুস্তকে অ্যাড করা হয় এবং শাহবাগে যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। ওসমান বিন হাদি আমাদের ঝালকাঠি নলছিটি তথা দেশের একটি সম্পদ। আমরা বিশ্বাস করি তার যে প্রতিটি বক্তব্য এবং তার যে ত্যাগ, জুলাই আন্দোলনে তার ভূমিকা এবং জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার অবদান নিঃসন্দেহে এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তার এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব এমতো অবস্থায় আমাদের দাবি হচ্ছে, শরীফ ওসমান যেহেতু সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নানান অনুভূতি দিয়ে প্রকাশ করে গিয়েছে তার মৃত্যুর কথা, তো সেই ক্ষেত্রে তার মৃত্যুর পরবর্তী যেন বিচারটা নিশ্চিত হয়, সে ব্যাপারে আমাদের প্রধানতম দাবি। আর জানাজার ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে নলছিটির একজন নাগরিক হিসাবে আমার দাবিও নলছিটিতেই হোক। তবে আমি গতকালকে তার বড় ভাই ওমর এবং বড় ভাই আবু বকর ভাই দুইজনের সাথেই কথা হয়েছে। ওনাদের পক্ষ থেকে কথা এটাই যে আমাদের ফ্যামিলিগতভাবে আবেগ ছিল যে তার বাবার কবরের পাশে জানাজা দেওয়ার ব্যাপারে। তবে জুলাই যোদ্ধারা প্লাস ঢাকার তার সাথীরা যেহেতু তাকে আবেদন করেছে ফ্যামিলির কাছে যে আমরা ঢাকায় দিতে চাই দাফন, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে দুইটার কম্বিনেশন যদি এমন হয় যে নলছিটিতে অ্যাটলিস্ট একটি জানাজা নিশ্চিত হয় এবং তারপরে সে যেহেতু শুধু নলছিটির সম্পদ নয়, বাংলাদেশের সম্পদ, সেই হিসাবে ঢাকায় তাকে দাফনের ব্যবস্থা করা হতে পারে, তবে সেটা অবশ্যই ফ্যামিলির অনুমতি সাপেক্ষে। এলাকা নিয়ে যদি বলি, আমাদের ছোট ভাই ছোট বাচ্চা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।